অতটা ভালো নেই, বুঝলেন? কি হলো আবার তোমার? কদিন ধরে ভাবছিলাম কোথাও ঘুরে আসি। ছেলেরও পরীক্ষা শেষ হয়ে যাবে, মেয়েরও হয়ে যাবে, তারপর তো আবার নতুন সেশন শুরু হবে। এই সবাই ঘুরতে যাচ্ছে নানান জায়গায়, সবাই ঘুরতে যাচ্ছে, আমরা একটু কোথাও ঘুরে আসলে পরে ভালো হতো। খুব ভালো হতো গো, মনের অল্প কথা পয়সার বললে। মধ্যে একটুখানি শর্ট ট্রিপস, তো একটু হালকা ফুলকা গাছের মধ্যে ঘুরে আসলে পরে এখানে পয়সাও কম খরচা হবে এবং ঘোরাও যাবে, মনটাও ভালো হবে। তো সেরকম কোনো জায়গা যদি ঘুরে যাওয়া যেত, এই মোবাইলে দেখছিলাম। তো তোমার কি মনে হয় কোথায় যাওয়া যায় বলো তো একটু? জানো তো, আমি না কদিন ধরেই আমারও মনটা ভালো লাগছে না, একটু অনেকদিন ধরে ঘুরতে যাওয়ার ইচ্ছা হচ্ছে। তা আমি সেদিনটা দেখছিলাম যে দেওঘর যাওয়া যায় কিনা, কেমন হয় বলো তো? দারুণ বলেছে, রাইট। আমি একটা কাজ করি বলেছিলাম, আজকে টিকিটটা দেখি আছে নাকি, ফাঁকা পাওয়া যায় কিনা। যদি টিকিটটা থাকে তাহলে আমি বুকিংটা করে দিই। ও প্ল্যানিং করে আমি, তুমি, মা, ছেলে, মেয়ে, চলো ঘুরে আসি একদম পুরো আমাদের দেওঘর আর আশেপাশে বদ্রীনাথ ধাম, ত্রিকুট পর্বত, আরও নালাখা মন্দির, এই সমস্ত জায়গা যেগুলো রয়েছে, চলো একটা শর্ট ট্রিপ ঘুরেই আসা যাক। তার টিকিটটা দেখো, আমি তাহলে বলি, ছেলে মেয়েও খুব খুশি হবে শুনে। চলো আমরা সবাই আমি একটা কাজ করি বলেছ, আজকে এই টিকিটটা দেখি আছে নাকি, ফাঁকা পাওয়া যায় কিনা। যদি টিকিটটা থাকে তাহলে আমি বুকিংটা করি। দেখছো, তার টিকিটটা দেখো, আমি তাহলে বলি, ছেলে মেয়েও খুব খুশি হবে শুনে। চলো আমরা সবাই ঘুরে বেরিয়ে বললাম আজকে আমাদের এই নতুন সফরে। ক্যাব নিয়ে নিয়েছি, এবার আমরা যাচ্ছি স্টেশনের দিকে। ট্রেন রয়েছে কলকাতা স্টেশনে, আগে পৌঁছই একটু, প্রত্যেকবারের মতন এবারেও লেট অনেকটাই, তাড়াতাড়ি করে আগে পৌঁছাই স্টেশনে। স্টেশনে ঢুকে তারপরে কথা বলছি আমরা সবাই মিলে। আমরা এসে গেছি কলকাতা স্টেশনে। আমাদের যাত্রাপথ আপনাদেরকে আগেই বলেছি, আমরা যাচ্ছি দেওঘর ঘুরতে। তো যথারীতি টিকিট কেটেছি, রিজার্ভেশন সমস্ত কিছুই হয়েছে। আমাদের আজকের ট্রেন হচ্ছে 13155 মিথিলাঞ্চল এক্সপ্রেস। ট্রেন হচ্ছে 8:50। এখান থেকে যাব আমরা জেসিটি স্টেশন। তো আপাতত আমরা স্টেশনে এসে নামলাম, এখান থেকে যাই স্টেশনের ভেতরে। মোটামুটি এখন ঘড়ির টাইম হচ্ছে 8:10 মতন হয়েছে। ভেতরে স্টেশনের ভেতরে ঢুকি, ট্রেনে উঠি, ওখান থেকে যেতে যেতে আপনাদের সাথে কথা হচ্ছে। চলুন। ট্রেন দিয়ে দিয়েছে অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন, এসে গেছি। আজকে আমাদের মিথিলাঞ্চল এক্সপ্রেসের টোটালি জার্নি শুরু হবে। এখান থেকে আমরা যাব ডাইরেক্টলি জেসিডিতে। ঘড়ির কাঁটা এখন প্রায় 8:45 হয়ে গেছে। আমরা চলতে শুরু করবো এবারে স্লিপার কোচে, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে সব আলাদা আলাদা একটু সিট পড়ে গেছে আমাদের, যেহেতু টিকিটটা অনেকটা পরে কেটেছি। তো যাই হোক, মোট কথা যাই ট্রেনে। যেতে যেতে জানি না রাতের বেলা কতটা আপনাদের ভালো দেখাতে পারবো, যতটা হয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখতে থাকুন, আমার সাথে থাকুন সঙ্গে আজ আমাদের এই জার্নি দেওঘরে। সবই উল্টোপাল্টা সিট হয়ে গেছে। তো আমাদের যে কোচ নাম্বার আছে S2 আর S3 দুটো মিলিয়ে আমাদের সিট পড়েছে। তো এখানে দাদারা রয়েছেন একটুখানি, তো দাদাদের সাথে কথা হলো, ওনারা একটু আমাদেরকে অ্যাডজাস্ট করবে। জেসিটি পৌঁছতে পৌঁছতে আড়াইতে থেকে টিকের ক্ষেত্রে একটু অ্যাডজাস্ট করে নিতে বললাম, দেখা যাক কতদূর কী হয়। দেখা হচ্ছে যেতে যেতে, চলতে চলতে, সঙ্গে থাকুন। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শোয়ার ব্যবস্থা হচ্ছে, সবাই রেডি হচ্ছে শোয়ার জন্য। আমি উপরে উঠে গেছি উপর বাঙ্কে, এখন নৈহাটিতে ঢুকছি। আর রাতের বেলা দেখানোর কিছু নেই। এই হলো রাতের বেলার জেসিডি স্টেশনস, আমরা এখানেই নামলাম।
আমরা এখন রয়েছি আইআরসিটিসি রিটার্নিং রুম। এখানে ডরমিটরি নিয়ে নিয়েছিলাম রাতের বেলা। ট্রেন আমাদের নামিয়েছে 3:03-এ। তারপর ওখান থেকে কিছু ফর্মালিটিস ছিল, আমরা করে রিটার্নিং রুমে ঢুকেছি। 4টে রুম আপাতত, 4টে রুম না 4টে বেড আমাদের বুকিং ছিল। পুরোটাই ফাঁকা, আমরাই রয়েছি শুধু এখন পুরোটাই। এখন একটু রেস্ট নেবো, নিয়ে সকালবেলা আমরা দেওঘরের দিকে রওনা দেবো। ততক্ষণ একটু রেস্ট নিই। One eternity later. শুরু হলো আবার একটা দিন। আজকে 25 তারিখ, 25শে মার্চ। আমরা রয়েছি এখন জেসিডি স্টেশনের আইআরসিটিসির রিটার্নিং রুমে। কালকে রাতে এখানেই আমরা ছিলাম। এই রিটার্নিং রুমটা বেশ বড় এবং এখানে টোটাল 7খানা বেড আছে। আর 7টা বেডের মধ্যে এখানে 3টে বাথরুম আছে, 1, 2, 3টে। এখানে আসলে পরে আপনারা বাথরুমের কোনো অসুবিধা হবে না এখানে ফ্রেশ হওয়ার। আমরা রাতের বেলা কালকে এইখানটায় ছিলাম। আর এখানে কেয়ারটেকার রয়েছেন যেখানে, তবে তার আগে কিছু প্রসেস আছে, ফর্মালিটিস আছে যেটা আপনাদের স্টেশন থেকে করতে হবে। আপনাদের অনলাইন টিকিট বুকিং করার পর আপনারা যদি সেই পিএনআর নাম্বার দিয়ে আপনারা যদি বুকিং করেন, সেখান থেকে আপনারা আইআরসিটিসির আপনারা রিটার্নিং রুম আপনারা বুকিং করতে পারবেন। সেটাকে আনার পর এখানটায় আপনাকে প্রথমে টিকিট কাউন্টারে গিয়ে ওখানে ভেরিফাই করতে হবে। তারপর এখানে অফিসারদের থেকে টোকেন দেবে, সেটাকে নিয়ে এসে করতে পারবেন। টোটাল এখানটায় আপনাদের 12খানা রুম আছে। আমরা যেখানটায় ছিলাম সেখানে একটা রুম আপনাদেরকে তো দেখিয়েছি, তার ভিতর 7খানা বেড আছে আলাদা আলাদা ধরনের। এসি রুম, নন এসি রুম সব কিছুই পাবেন। বেশ কয়েকটা এসি রুমও আছে। আমরা যেটা কালকে রাতে ছিলাম সেটা নন এসি রুমে ছিলাম। এবার নন এসি রুমের তো আমি ভেতরের একটা রিভিউ আপনাদের দিয়ে দিয়েছি। এটা একটা এসি রুম, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এসি রুম অনেকটা এরকম টাইপের একটা রুম আছে, সুন্দর। আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে, বেড আছে, এসি লাগানো আছে, সঙ্গে বাথরুম আছে এখানটায়। তো এখানে একদম স্টেশনের পাশে, স্টেশন থেকে বেরিয়ে আপনি ওখান থেকে আসলে পরেই আপনারা টিকিট কাউন্টারের অপোজিট সাইডে এখানে রিটার্নিং রুমটা রয়েছে। আপনারা দরকার হয় যদি কোনো সময় রাতে আসছে বা কোনো সময় যদি কোনো সময় বুকিংয়ের দরকার হয়, আপনারা এখানটায় থাকতে পারেন। ভালো, খুব একটা খারাপ না। অল্প পয়সার মধ্যে থেকে কোনোরকমভাবে বুকিং করতে গেলে আমরা ডরমিটরিতে ছিলাম এবং সেখান থেকে বুকিং করার পর ওইদিকে যেরকম রুম আছে এদিকেও কতগুলো রুম আছে টোটাল পরপর আপনারা দেখতে পাচ্ছেন। করা হয় প্রত্যেক দিনই মোটামুটি। এইগুলো রুমগুলো রয়েছে। তো রিটার্নিং রুমের এই হচ্ছে পরিস্থিতি। আর আপনারা যদি এখানে রিটার্নিং রুমে আসেন তো বুকিং করতে পারেন এখানে। এই হলো জেসিডি স্টেশনের সকালবেলার রুম। আমরা রাতের বেলা জেসিডিতে নামার পরে আমরা রিটার্নিং রুমে চলে গেলাম। ঠিক স্টেশনের অপোজিট সাইডেই হচ্ছে রিটার্নিং রুম, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা রাতে এখানেই ছিলাম। এবার এখান থেকে অটো ধরবো। জেসিডি স্টেশন থেকে আমরা বেরিয়ে অটো নিয়ে নিলাম রিজার্ভে। অটো ভাড়া নিল 120 টাকা। আপনারা বার্গেনিং করে নেবেন, এখানে বার্গেনিং চলে। আমরা এখন যাচ্ছি বর্দার বাড়ি। একটু আমরা দেখা করতে এসেছি। হ্যালো, হ্যাঁ বলো। আমি হলাম সানভিদা সুখেন্দার মেয়ে। সুখেন্দার মেয়ে? ও হচ্ছে সানভি দাস, সানভি দাস সুখেন্দার মেয়ে। ঠিক আছে, এখানে আমরা ঘুরতে এসেছি দেওঘরে ঘুরতে এসেছি। আমরা বর্দার বাড়িতে গেছিলাম, কিন্তু দুঃখের বিষয় ভেতরে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ না, তাই আমরা ভেতরের কোনো ভিডিও করতে পারলাম না। এখন পুরোপুরি আমরা হাঁটতে শুরু করেছি।
আমরা যাচ্ছি আমাদের রুমে। রুমে। গাইস আমিও আছি, তোমাদের একটা ভালো কথা বলছি। গাইস যারা যারা দেখছো তারা আমাদের ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক প্লিজ, নাহলে আমরা প্লে বাটন পাবো না। দুঃখের কথা। কতবার বলছে, হ্যাঁ অনেক দুঃখে দুঃখের অনেক দুঃখে বলছে। ঠিক আছে, সত্যিই তো এত কষ্ট করে আমরা ভিডিও দিচ্ছি, হ্যাঁ, তোমরা কেউ আমাদের তোমরা যদি একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো তাহলে আমরা কি করে ইন্সপায়ার্ড হব? হ্যাঁ, আমরা অনেক ভিডিও করি, তাও তোমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো না। তাই আমি পাপাকে অনেকবার বলি একটা মজাদার ভিডিও করো, তাও আচ্ছা, মজাদার ভিডিও করব। মহেশ গার্ডেন হ্যাঁ, আজকের আমাদের এখানে দেওঘরে থাকার ডেস্টিনেশন। হ্যাঁ। আমরা এখন রুমে যাচ্ছি। সুন্দর সাজানো গোছানো। হ্যাঁ, এই- হয়তো আমাদের ভেতরটা দেখোনি, চলো ভেতরটা আমি দেখিয়ে দিচ্ছি। ছোটো ব্যবস্থা, নট বড় লাক্সারিয়াস কিছু। এখানে বিয়ে আমরা হয়েছে। থেকে এখানে কোনো রকম ম্যারেজ পার্টি করতে গেলে সুন্দর ব্যবস্থা আছে এদের, এখানটা করা যায়। যখন আমরা রুমের ভেতরে ঢুকি আমরা- তখন ভিডিও করছি। রুমে যাই। এই হচ্ছে আমাদের রুম 2 নম্বর। হ্যাঁ, তো আমাদের আমরা এসেছি এখন চপের দোকানে, দেওঘরের স্পেশাল চপ বেগুনি নেওয়ার জন্য। এখানে সবাই সকাল থেকে চপ মুড়ি খাওয়া শুরু করে দেয়, আমরাও সেই জন্য চপ নিয়ে নিলাম। খাওয়ার জন্য যাব আনন্দবাজারে, ওখানে খাবারের সাথে চপ দিয়ে খাবো। ভাত ডাল তরকারি ভাত ডাল তরকারি দেয়। আমরা এই জন্য চপ কিনে নিয়েছি, যে ডাল ভাতের সাথে চপ বেগুনি দিয়ে খাবো, হেভি লাগে খেতে। চলে এসেছি আনন্দবাজারের কাছে। তো যেরকম আপনাদের দেখাচ্ছিলাম, এখন আমরা এখান থেকে ঢুকতে চলেছি আনন্দবাজারে। এখানে গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো টোটালি এখন এখান থেকে একটু সামনে দেখাচ্ছি, সামনে এটা পুরো আনন্দবাজার, গুরুদেবের ভোগ খাওয়ার জন্য, প্রসাদী খাওয়ার জন্য। দুপুরবেলার দিকে প্রত্যেকের খিদে পেয়ে গেছে, তাই জন্য একটু ভিড়টা একটু বেড়েও গেছে। আমরাও যাচ্ছি। এইটা হচ্ছে সেই আনন্দবাজার। আপনারা আসলে অবশ্যই এইখানটায় নিঃশুল্ক ভোজন করতে পারেন, টোটালি নিঃশুল্ক, কোনো পয়সা কড়ি লাগবে না। যান, খান, সুন্দর নিরামিষ আহার, পরিষ্কার পরিচ্ছন্ন, বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা। ব্যাপার হলো রিম্বো মা ওরা এগিয়ে গেছে, কিন্তু কোথায় গেছে? আচ্ছা, ওই যে ওখানটা দাঁড়িয়ে আছে। এই প্রসঙ্গে সকলকে জানিয়ে রাখি, আমি অটো নিয়ে জেসিটি স্টেশন থেকে দেওঘরে এসেছি। ওখান থেকে আমরা আমাদের হোটেল বুক করলাম। থাকার অনেক জায়গা আছে, তবু আমরা একটা কম খরচার মধ্যে একটা হোটেল দেখে নিলাম, একটাই রুম। সেখানেই আমরা আজকে রাতে থাকবো, কিন্তু তার আগে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে নিলাম আনন্দবাজার। এই হচ্ছে খাওয়ার জায়গা। প্রত্যেকে খেয়ে এই দিকটায় বসি, ফাঁকা হচ্ছে। ওখানে চলো। অলরেডি বসে গেছি খেতে, দেখুন কত লোক এসেছে খেতে। আমরা বসেছি, সবাই খাওয়া খেতে বসেছে। বল। আমি কিন্তু সেপ্টেম্বর মাস যেমন আমি ফোনে ভিডিওটা করেছি, ওর জন্য এখন খেতে বসেছি, দেখিয়ে দাও। এই যে খেতে বসেছে, দেখো। ও খাবে তাই তো? হ্যাঁ। আমার ফ্রেন্ডদের যখন দেখা। আমাদের ভিডিও শেষ হবে লাইক আর সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, ভিডিওটা শেষ হলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটাকে। ও আচ্ছা, কমেন্টে লাভ দিতে হবে। তাহলে আমাদের প্লে বাটন আসবে।
তাহলে আমাদের প্লে বাটন আসবে। দেখুন এত কিছু বলছে, আপনারাও যদি বোঝেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের কমেন্টে জানা একটু লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও। অবশ্যই অবশ্যই। খাওয়া দাওয়া হয়ে গেলে পরেই সঙ্গে সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে। জামাইয়ের সাথে চলে যাও। ঠাকুরবাড়ি এসে শেষ হলো আমাদের প্রার্থনা এবং ঠাকুরবাড়ির ভেতরে ঘোরাঘুরি আমরা করলাম। এরপরের কাজ হচ্ছে কিছু খাওয়া দাওয়া, খিদে পেয়েছে, হালকা ফুলকা টিফিন করব এবং কিছু ফটোশ্যুট করব, আপনাদেরকেও দেখাবো। ঠাকুরবাড়ির সামনে আমরা কিছু ফটো তুললাম, সেই ফটোর ঝলক দেখে নিন আপনারা আমাদের ফটো তোলা। আর তার সাথে আমরা খাওয়া দাওয়া করার পরে একটু টাওয়ার চকে যাওয়ার ব্যাপার আছে, আমি আর সাথে বেরোবো। ওখান থেকে রাতে খাবার নিয়ে আমরা হোটেলে ফিরবো এবং আপনাদের সাথে কথা বলছি। আলু টিক্কা এক্ষুনি এক গাদা চপ খেয়ে আসলো, নানান ধরনের 5-6 রকমের চপ খেয়েছে সবাই। তারপর আমি, মা খাচ্ছি চা, আর এখানে আলু টিক্কা। ছেলে মেয়ে মা ওরা বসে পড়লো, ওরা আসতে চাইলো না। আমি আর সাথে একটু বেরোলাম, একটু যাচ্ছি টাওয়ার চকের কাছে একটু ঘুরে আসতে। ওখানে একটা কাজও আছে, তো একটা টোটো নিয়ে নিয়েছি এখান থেকে 20 টাকা করে পার হেড। তো যাই ঘুরে আসি। এইসবে টাওয়ার চক থেকে ফিরলাম। কি কারণে গেছিলাম সেটা একটু বলে দিই। এখানে যে রুমটায় রয়েছে আমরা একটা দিনের জন্য বুকিং করেছিলাম দেওঘরের এখানে। তো মোটামুটি রুম, এদিকে তো খুব একটা বেশি হোটেল কনসেপ্ট নেই। বাবার মন্দিরে ঘুরলাম, সৎসঙ্গ আশ্রম দেখলাম, সমস্ত কিছুই, আর আপনাদেরকেও দেখালাম। তো আমরা গেছিলাম টাওয়ার চকে, ওখানে একটা হোটেল বুকিং করতে। তো পেলাম একটা হোটেল, ওখানে আমরা কালকে ওখানে শিফট হয়ে যাব। তার আগে সকালবেলা এখান থেকে আমরা বেরোবো, ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। যেখানে যেখানে যাব সেগুলো তো দেখতেই পাবেন কালকে। তো আসার সময় খাবার নিয়ে এসেছি রাতের বেলা আমরা এখানে ডিনার করার জন্য। আর কী কী এনেছি গো আমরা এনেছি ভেজ ফ্রাইড রাইস, আর আছে পনির, আর ভেজ মাঞ্চুরিয়ান, আর রুটি। এই যে আমাদের আজকে রাতের খাবার আছে, ভেজ মাঞ্চুরিয়ান আছে, পনির আছে, ভেজ ফ্রাইড রাইস আছে। তো এই জিনিসগুলো আমরা এখন রাতের বেলা আজকে ডিনার করছি। আর এমনি ঘোরাঘুরি হয়েছে, বাকি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর কালকে মা বলছে আবার একাদশী, ঠিক আছে, তো সে তো একাদশীর খাওয়া দাওয়া যা কিছু হয় সে তো হয় আলাদা। আর ঘুরবো কালকে এটুকু, আর কোথায় ঘুরছি কোথায় না ঘুরছি কালকেই আপনাদেরকে দেখাচ্ছি। তো আজকের জন্য ব্লগটা আজকে রাতে এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে।